গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? আজকে আমি সকাল সকাল ব্রাশ করে টিভি দেখছি। মাম্মি আমাকে জল আর বিস্কুট দিতে খেতে। টিভি দেখতে দেখতে আমি দুটো বিস্কুট খেয়ে নিলাম। আজকে মাম্মি হরলিক্স আর কিছু বানায়নি, কেন কি মাম্মির কাজ আছে। ঘুম থেকে উঠে রাহুল সাইকেল চালাতে গেছিল, এবার চলে এসে মাম পয়সা দিয়ে দিল একটু নাস্তা আনতে। রাহুল তার ফ্রেন্ডের সাথে নাস্তা কিনতে চলে গেল। মামকে জিজ্ঞাসা করছিল কি নাস্তা কিনবে। রাহুল দাদা তাড়াতাড়ি নাস্তা নিয়ে চলে এলো। আমার তো খুব খিদে পেয়েছিল, ওই জন্য আমি নাস্তা থেকে খুশ হয়ে গেলাম। মামি তাড়াতাড়ি করে আমাকে নাস্তা দিয়ে দিল। আমার তো খুব খিদে পেয়েছিল, ওই জন্য আমি তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। দেখো ফ্রেন্ডস, আমাদের ঘরের অবস্থাটা দেখো, আমাদের ঘরের কি হালাত হয়েছে। আমরা তো দেশে গেছিলাম, ওই জন্য মামি এসে এই ঘরে পুরো সাফ সাফাই করছে। আমাদের ঘরে কাজ করতে চলে শান্তি, এবার মামির হেল্প করবে। আমাদের এই রুমটার সাফ সাফাই হয়ে গেছে, এবার হল রুমটার সাফ সাফাই করা চলছে। মামির আজকে এত কাজ কখন করবে কি জানি। এবার মামি ফ্রিজটাও একটু সাফ করে দিল। দেশ থেকে আসার পরে শুধু সাফ সাফাই চলছে, আমার জন্য তো কিছু খাবার বানায়নি। ফ্রেন্ড, তোমাদের যদি খাবার বানানো থাকে আমাকে একটু পাঠিয়ে দাও। আমার বসে বসে টিভি দেখে দেখে আর তো খিদে পেয়ে যাচ্ছে। আজকে তো রান্না হয়নি, ওই জন্য আমাদের দোকান থেকে ভাত ডাল আলু ভাত এনেছে। আজকে মামি টাইম পায়নি রান্না করতে। মাম তো ট্রেনেও কিছু খেতে দিল না, এবার ঘরে এসেও আলু ভাতের ডাল খাচ্ছে। খিদে পেয়েছিল বলে তাই আলু ভাতের ডালই খেতে বসে পড়লাম। খেতে বসে রাহুল দাদার সাথে একটু মারপিট করা তো হয়েই গেল। মাম তো আমাদেরকে বকে দিল, তারপরে চুপ করে খেয়ে নিলাম। একটু কালকের সবজি ছিল, ওটাও নিয়ে নিলাম। তারপর আমরা দুজনে খেতে লেগে গেলাম। পাপা এখানে শুয়ে শুয়ে একটু টিভি দেখছে, আর মামিরও কাজ করা হয়ে গেছে। দেখো ফ্রেন্ড, এবার ঘরটা সাফ করা হয়ে গেছে। এখানে কাপড় মিলানো আছে কেচে, বাইরে বৃষ্টি হচ্ছে, আর বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে। তারপরে মামি একটু রেস্ট নিচ্ছিল, আমরা দুজনে ফোন নিয়ে নিলাম। দুজন মিলে একটু ফোন দেখে নিলাম। এখানে পাপা রেডি হচ্ছে, আমাদের জন্য স্কুল ড্রেস কিনতে হবে। আমি তো ফার্স্ট ক্লাসে উঠে পড়েছি, ওই জন্য আমাদের ড্রেস চেঞ্জ হয়ে গেছে। পাপা বেড়াতে বেড়াতে আমার গায়ে একটু সেন্ট লাগিয়ে দিল। মামিও রেডি হয়ে গেছে, এবার আমরা ড্রেস কিনতে যাব। আমাদের তো দুজনের জন্যই তো কিনবে, ওই জন্যে রাহুল দাদাকেও নিয়ে যাচ্ছে। আমি লাইটটা বন্ধ করে দিল, এবার আমরা বেরোচ্ছি। আমরা নিচে চলে এলাম, এবার একটা বড় গাড়ি চলে এলো, ওই জন্য আমরা দাঁড়িয়ে গেলাম। এবার আমরা ড্রেস কিনতে চলে এলাম। দেখো ফ্রেন্ড, দোকানটা কেমন। পাপা আমার গায়ে সাইজ চেক করে নিল। পাপা বললো এই সাইজটা ঠিক আছে। তারপরে একটা প্যান্ট পরে সাইজ দেখে নিলাম।
কেন কি অনেক প্যান্ট আমার কোমরে হতে চায়নি। তোমরাও তো জানো আমি কত মোটা। এবার আমাদের ড্রেস নেওয়া হয়ে গেছে, এবার বিল বানানো হচ্ছে। এবার আমাদের ড্রেস কিনা হয়ে গেছে, এবার আমরা শুজ কিনতে চলে এলাম। স্পোর্টসের জন্য হোয়াইট কালারের শুজ নিয়ে নিলাম। এবার আমাদের শুজ কেনা হয়ে গেছে, এবার আমরা ঘর যাব। ঘর যাওয়ার আগে মাম বললো চল এক গ্লাস করে আখের জুস খেয়ে নি। রাহুল দাদার পাপা ম্যাঙ্গো জুস খেতে চলে গেল। আজকের দিন মোটামুটি কেটে গেল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবে। বাই ফ্রেন্ডস।